وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال عليه الصلاة والسلام: حاسبوا أنفسكم قبل أن تحاسبوا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাজ কাম ঝামেলার থেকে মুক্ত করে আমাদের কিছু দিনই আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ওয়াজ নসিহত শুনতে আসছি সওয়াবের আশায়, কি বলেন, গুনাহ মাফের আশায়, হিদায়াতের আশায়, এই জন্যই তো আসছি। আল্লাহ, এমন কতকগুলো সওয়াব আছে একবার আসান সোজা, কিন্তু অবহেলায় সেই আমাদের থেকে ছুটে যায়। দেখেন, একটা যে আজান দেয় মসজিদে, মসজিদে আজান দেয় না, আজানের জবাব দেওয়া সুন্নাত। আজানের জবাব দেওয়া কি? আমরা সবাই জানি না যে মুয়াজ্জিন যা বলবে আমরাও তাই বলবো, এটা জানি না জানি। কঠিন নাকি না? সোজা সোজা, মুয়াজ্জিন যা বলছে আমিও তাই, সোজা না? এক তো জানি, দ্বিতীয় নম্বর কি সোজা, কিন্তু দাম অনেক বেশি। দাম অনেক। সোজা জিনিস, জানা জিনিস, মূল্যবান জিনিস অবহেলায় ছুটে যায়। বলেন, অবহেলায়। এই আজান দিচ্ছে আমরা খেয়াল করি না। সোজা জিনিস, জানা জিনিস দাম অনেক বেশি। তাহলে কেমন দাম? যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের সময় যখন আজান হয়, এই আজানের জব যারা দেবে তাদের জন্য জান্নাত অবধারিত। কেমন সোজা জিনিস, জানা জিনিস অবহেলায় ছুটে যায়। এমনটা আমরা করবো না ইনশাল্লাহ। এইখানে একটু কথা আছে। আজানের জব 2 প্রকার। বলেন, আজানের জব একটা, আজান শুনিয়ে মুখে মুখে তার জব দেওয়া, ঠিক আছে? মুয়াজ্জিন যা বলে আমি তাই বললাম। ওই হাইয়াল সালাহ হেলাল করা ও বললে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বললেও হয়। এর একটা জব উত্তর। আর একটা কি? আজান শুনে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহর ডাকে এইটুকু কাজ আমাদের করতে পারি না। সব কত? তার জন্যই জান্নাত অবধারিত। এই হাদিসটা বললাম কে? দেখেন, একটা সুন্নাতে যে কত দাম, কত দাম, কত দাম। আচ্ছা, যে কোনো জিনিসের নিয়ম কানুন মতো করা যায়, নিয়ম ছাড়াও করা যায়। হয় না? না হয়? হ্যাঁ, নিয়ম ছাড়াও করা যায়, নিয়মিত করা যায় না? না, ভাত খাওয়ার একটা নিয়ম পদ্ধতি আছে না? নিয়ম ছাড়াও খাওয়া যায়। এই প্রত্যেক জিনিসের নিয়ম আছে, পদ্ধতি আছে। নিয়ম পদ্ধতির মাধ্যমে যদি করা হয় আলহামদুলিল্লাহ তার জন্য সুফল আশা করা যায়, ঠিক না? নিয়মের বাইরে করলে হতেও পারে নাও। এই যে ওয়াজ নসিহত করা এবং শোনা, তার একটা নিয়ম নীতি আছে না? নাই? বলেন, আছে। তো আমরা একটা নিয়ম পালন করি, একটা সুন্নাত আদায় করি, জমে জমে বসি। দেখেন, এই ফাঁকা ফাঁকা বসে দিচ্ছি। বহুত সওয়াব, বহুত সওয়াব। একটা সুন্নাত, যে সময় সুন্নাতের কদর থাকবে না, মানুষ সুন্নাতের পর অবহেলা করবে, ওই সময় যদি কেউ সুন্নাত আদায় করে 100 শহীদের সওয়াব পাবে। আল্লাহ আমাদের সুন্নাত আদায় করার তৌফিক দিন। আল্লাহু আকবার। সুন্নাতের কত দাম, কত দাম। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা ঘটনা, আমাদের বহুত বড় মুরব্বী, বহুত বড় আলেম। আল্লাহু আকবার। উনার কাছে একজন মুরিদ হওয়ার জন্য আসছে। তো বেশ কিছুদিন রয়েছে, তখন বলছেন হুজুর আমি চলে যাচ্ছি।
বলতেছিল বাবা তুমি কি জন্য আসছিলেন, অন্য মুরব্বীর ঘটনা এরকম আছে। আসছিলেন আমি মুড়ি ধরছি, তো মুড়ি ধরলে না, কলে না, কলে ক্যা, কলে আপনার মধ্যে কোনো কিরামতি দেখলাম না, তাই কি আর মুড়ি। চৌধুরী বলতেছেন বাবা আমার কাছে, আমার যে কদিন এখানে আসছো সুন্নাতের কোনো খেলাফ আমার কিন্তু দেখছো, চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া কথাবার্তা আল্লাহ রসুল যেভাবে চলছে এই সুন্নাত তরিকার কোনো উল্টো দেখছো, বলে না তা দেখি নেই, বলে মনে রাখিবা সুন্নাত মতে চলা সবচাইতে বড় কেরামত আল্লাহ। এই জন্য আমরা ভাই সুন্নাত মতে চলার চেষ্টা করি। আমি সংক্ষেপে কিছু কথা বলবো, যেহেতু আমাদের পিছনে আমাদের প্রধান বক্তা নিয়ে আসছে, তার বয়ানে সুন্দর, কণ্ঠ সুন্দর, সব দিক দেয়া বড় আলেম মুক্তি। আমি খুব সংক্ষেপে কিছু আলাপ করবো মহিলা মাদ্রাসা, তারপরে আমরা কিছু লোক আসছি সামনে। মহিলা মাদ্রাসার মহিলারা যেখানে বেশি আসছেন অধিকাংশ দেয়া আমাদের এই এলাকার যত মহিলা তালিম, আমার মাসে প্রায় 12-13টা মহিলা তালিম মাসে যাই তো বুঝছেন। মহিলারা এক জায়গায় বসে খালি কথা কয়, আচ্ছা শুনে আল্লাহ ভরসা। আমার মা বোনরা আর দুইটি ওয়াজ করতেছি আপনাকে, তারপরে নাকি একটু ওয়াজ করে আমি চলে যাবো। আসতেছে সংসারের ভিতরে যদি দুইটি গুণ থাকে, কয়টা বলেন? এটা মহিলাকে ওয়াজ হোক পুরুষকে ওয়াজ, কয়টা গুণ থাকবে? এই সংসারে যে পরিবারগুলো আছে কয়টা গুণ থাকবে? যদি এই দুটো গুণ থাকে তাহলে ওই সংসারটা হবে সোনার সংসার। বলেন এই সংসারটা কি হবে? যদি এই দুটি গুণ না থাকে তাহলে ওই সংসারটা হবে জাহান্নামী সংসার। কি সংসার? আমাকে সোনার সংসারের দরকার আছে নাকি? আছে। বিশেষ করে স্বামী এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী এর মধ্যে দুটি গুণ থাকবে সংসারের সবার ভিতরে। বিশেষ করে স্বামী এবং কয়টা গুণ? একটা গুণ থাকবে কি সবর, সবর ধৈর্য। আর একটা গুণ থাকবে কি শকর। বলেন স্বামীর ভিতরে শকরও থাকবে সবরও থাকবে, আর স্ত্রীর ভিতরে শকরও থাকবে সবরও থাকবে। তাহলে ওই সংসার কি হবে? বলে সোনার সংসার হবে। তাহলে কিরকম শকর? শকর মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামী যদি কোনো ভালো কাজ করে, নেকির কাজ করে, সংসারে যে কোনো ভালো কাজ করে, স্ত্রী আলহামদুলিল্লাহ কত সুন্দর কাজটা করছে, আরে হ্যাঁ শকর করবে। স্বামীর কাজের পরে স্ত্রী কি করবে? কৃতজ্ঞতা প্রকাশ করবে। আচ্ছা স্বামী যদি কোনো একটু ভুল টুল করে বসে, বুঝেন নাই, কোনো ভুল হয়েছে কথাবার্তায় কাজে কামে, ওই সময় সবর করবে। হ্যাঁ আমার স্বামী সারাদিন কাজকাম করে, অফিসে থাকে, মাঠে থাকে, আল্লাহ কাজকাম করে বেড়ায়, ভ্যান চালায়, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, ধৈর্য থাকবে, শকর করবে। স্ত্রীর ভিতরে এই দুটো গুণ থাকবে, ঠিক আছে না? ঝগড়া হবে তাহলে, মারামারি হবে, লাঠালাঠি হবে। আর স্বামীর ভিতরে এই দুটি গুণ থাকা লাগে কি, যদি নাকি স্ত্রী কোনো ভুল ত্রুটি করি ফেলে তাহলে সেই সময় কী করবে? ধৈর্য ধরবে, সবর করবে। রে সংসারের সব কাজ সে দেখাশোনা করে, আমি বাইরে থাকি, যদি সংসারটা সে সামলায় না রাখে আমার সংসার তো থাকবে না। স্ত্রী যদি সংসার না সামলায় সংসার থাকবে, চুরি মুড়ি আবার আবার কোয়ানে কিংবা রয়েছে, এটা দেখাশোনা এগুলো করবে না। এগুলো কি করে? স্ত্রী করে। তাই যদি নাকি কোনো ভুল করে বসে সবর করবে, না কত কাজ করে সে, যাকে একটু ভুল করছে কিছু বলবো না, যাকে মানে এরকম তো হয়ে থাকে, সবর। শকরও করবে যদি কোনো ভালো কাজ করে, পাক শাক করছে, আরে সুন্দর পাক হয়েছে, তুমি এরকম পাক জানো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, কাজ কাম আমি বাড়ি ছিলাম না, কত সুন্দরভাবে কাজগুলো হয়েছে। এই দুটো গুণ যদি স্বামী আর স্ত্রীর ভিতরে থাকে, ওই সংসার হবে। বলেন কি কোন সংসার? সোনার সংসার। যদি নাকি ওই দুটো বিপরীত হয়, একটু স্বামী একটু উল্টো পাল্টা করছে, ওরে স্ত্রী আর চেঁচায় মান্দায় একবার হট্টগোল, ঠিক আছে না? সবর নাই, শকরও নাই, এই মাসে কিনে আনে নাকি, ও আল্লাহ রে, না না আলহামদুলিল্লাহ যা আনছো ভালো হয়েছে, ঠিক আছে, বড় খুশি, তুমি যেটা হাত খুশি করে আনছো আমি সেটি মানিয়ে নিলাম। এর নাম কি বলেন? সবর আর শকর। এই দুটো গুণ যদি মহিলাদের ভিতরে থাকে আর পুরুষের থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে, স্বামী হোক স্ত্রী হোক যেই হন, আমি তাদের সাথে আছি, সুবহানাল্লাহ। এই জন্যে এই দুটো গুণ আমরা সবাই অর্জন করব। আমি সংক্ষেপে কিছু কথা বলবো, খুব খেয়াল করি ভাই, খুব খেয়াল করি। একটু আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। এমন কোনো মানুষ আছে জাতি বিজাতি নির্দেশ হচ্ছে তার মৃত্যু আসবে না?
এরকম কেউ আছে? হ্যাঁ, আমাকে অনেক সময় হুজুরে বয়ান করে, ভাই কোরআন শরীফের সব যদিও কেউ কি অস্বীকার করে, এটি অস্বীকার করার কোনো কায়দা কারণ নাই। মৃত্যু একদিন আসবেই, আসবে না আসবে বলে? তো মৃত্যুর আগে আমাদের যে জীবনটার হায়াতটা, এটা দুনিয়ার হায়াত আর জীবন হয় জানেন 70-80 কম বেশি, এই এই হলো দুনিয়া, ঠিক আছে না? তাহলে আখেরাত কি? মৌতের পরে কোন জীবন আসবে? আখেরাতের জীবন। কোন জীবন বলেন? আমরা বিশ্বাস করি না করি? বিশ্বাস না করলে ইমান থাকবে? আই হায়, আখেরাতের জীবনের প্রথম ঘাটির নাম কি বলেন? কবর। আল্লাহ, কবর বড় দীর্ঘ ঘাটি, দীর্ঘ ঘাটি। আল্লাহ মুরব্বী বয়ান করতেছিলেন কমপক্ষে 40,000 বছর। আল্লাহ, বিশ্বাস করি না করি ভাই? আচ্ছা, হাসরের ময়দান বিশ্বাস করি না করি? না করলে ইমান থাকবে? হায় হায় হায়, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি যখন আখিরাতের বয়ান দেন, আল্লাহু আকবার, মনে হয় যেন আখিরাতকে আমরা দেখতেছি, জান্নাতের বয়ান দিতেছেন, কেমন যেন জান্নাতের এই সমস্ত নাজরিয়াত আমরা দেখতেছি। কেমন ইমান, কেমন ইমান! এজন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, কামা আমানান নাস। হে রাসূল, উম্মতকে জানায় দাও তাদের ইমান কেমন হবে। তাহলে কামা আমানান নাস, মর্যাদা সাহাবাদের ইমানের মতো ইমান হবে। কেমন ইমান? তাহলে হুজুর হাসরের ময়দানে, যখন হাসরের ময়দানে বয়ান দেয়, তখন আমাদের কেমন কলজে ভেজে যায়, আরে হাসরের ময়দান কি অবস্থা, সূর্য কত দূরে থাকবে, জমিন কেমন হবে, মানুষ কেমন ভাবে চলতে থাকবে, উলঙ্গ ভাবে দৌড়াইতে থাকবে, ঘামের স্রোত বইতে থাকবে, মাথার এই চারাটা টস টস করে ফেটে যাবে, গিলু টক বক করতে থাকবে। হুজুর যখন এরকম বয়ান দিতেন, চক্ষু বন্ধ করে বয়ান দিতেন, চক্ষু খুলে দেখে দিলে হায় রে একজনও নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেইখানে ধরছে, এটা সুর কোথায় কোন বয়ান দিতেছে, চক্ষু খুলে রাখে। হুজুরও ভয়তে হাসর ময়দানে বয়ান দিতেছেন, চোখে পানি টল টল করে দাঁড়িয়ে পড়তেছে, আর সাহাবারা আগে আগে বসে। জিবরাইল আলাইহিস সালাম কোথায় কোন বয়ান দিতেছে, দেখেন চোখ খুলে। আল্লাহু আকবার, হুজুর চোখ খুলে রাখে, একজনও নাই। আবু বকর, জিবরাইল এখন কি করবো? বলে এদের জলদি জান্নাতের খোঁজখবরি শুনুন, না এখনই কলজে ফেটে মরে যাবে। কেমন বিশ্বাস আখেরাত, কেমন বিশ্বাস হাসরের ময়দান। আল্লাহু আকবার, বয়ান দিতেছে এই অবস্থা। তাহলে আমরা যেন দেখতেছি হাসরের ময়দান, কেমন যেন আসরের বয়ানের কষ্ট আমরা অনুভব করতেছি, ছটফট করতেছি। আল্লাহু আকবার, হুজুর ডাক দিছে, জিবরাইল বলছে খোঁজখবরি শুনুন, না এখনই কলজে ফেটে মারা যাবে এরা। আবু বকর, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূল, এই ভয়াবহ ব্যাপার থেকে আমি বাঁচতে পারবো রাসূল? আবু বকর, তুমি যদি না বাঁচো কে বাঁচবে? জান্নাতের 8টা দরজা দিয়ে তোমাকে ডাকতে থাকবে, আবু বকর এই দরজা দিয়ে আসো, এই দরজা দিয়ে আসো, আর কে বাঁচবে? আল্লাহ শান্তি খোঁজখবরি। ওমর হুজুর আমি বাঁচতে পারবো? ভাই আমরা এখানে যাবো না যাবো, আমাদের কি চিন্তা চেতনার দরকার আছে না? না, এইখান থেকে আমরা বাঁচতে পারবো? এই চিন্তা আমাদের কই ভাই? আল্লাহ, হ্যাঁ হুজুর আমি, বলে হ্যাঁ আমার পরে যদি কেউ নবী হতো তুমিই হইতে, তুমি না হলে কে বাঁচবে? আল্লাহু আকবার, কেমন বিশ্বাস, খোঁজখবরি ঠান্ডা। উসমান, হুজুর আমি, তাহলে উসমান তুমি যদি না বাঁচো কে বাঁচবে? আমার একটা মেয়ে মারা গেছে, আরেকটা মেয়ে তোমার সাথে বিবাহ দিয়েছি, আমার যদি 100টা মেয়ে থাকতো, পরপর মারা যেত, 100টা মেয়ে তোমার সাথে বিবাহ দিত। আল্লাহ, কি বলতেছিলাম রে ভাই? হাসরের ময়দান বিশ্বাস করি না করি? আল্লাহ, ফুলসিরাত বিশ্বাস করি না করি? বলি মা বিশ্বাস না করলে ইমানই না। জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করি না করি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আবার আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। মউত আসার পরে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না লাগবে? ফিরে তো যাবো রে ভাই। আল্লাহু আকবার, প্রথম ঘাটি কবর, দ্বিতীয় কি হাসরের ময়দান, ফুলসিরাত, তারপর জান্নাত আর জাহান্নাম। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ, ঠিক আছে ভাই, আমি তো বলতেছিলাম খুব খেয়াল করি। আল্লাহ, এটা দুনিয়ায় জাতি বিজাতি নির্বিশেষে সমস্ত মানুষ শান্তি চায়, অশান্তির থেকে বাঁচতে চায়। কোনো সন্দেহ আছে ভাই? ক্ষেত খামার করি, হ্যাঁ ক্ষেত খামারে শান্তি হোক, অশান্তি না হোক, চাই না চাই? হ্যাঁ, শান্তি অশান্তি আছে না আছে? ব্যবসা করি শান্তি হোক, অশান্তি না হোক, পায়খানা হিসাব করি শান্তি হোক, অশান্তি না হোক। আল্লাহু আকবার, সর্বক্ষেত্রে বিবাহ শাদীর ভিতরে শান্তি হোক, অশান্তি চাই না চাই? অশান্তি না হোক,
শান্তি হোক, চাই না না চাই, আমার দরকার, মেহনত করতেছি, ব্যবসা মেহনত আছে না নাই, চাকরিতে আছে না নাই, ক্ষেত খামারে আছে না নাই, লেখাপড়া আছে না নাই, এদেশ বিদেশে গেলি মেহনত কিসে ভাই, শান্তি আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ করতে হবে। একটু সামনে আসি ভাই। আচ্ছা বলেন, আখেরাতে শান্তি আর অশান্তি আছে না নাই? দুনিয়াতে কমরা বেশি তুলনা হবে? কবরে শান্তি আছে না নাই? জান্নাতের বাগিচা, আল্লাহু আকবার, জান্নাতি বাতাস, জান্নাতি বিছানা, জান্নাতের সাথে দরজা খুলে দেবে, আরে শান্তি, এমন ঘুম হাদিসে আছে, এমন ঘুম ঘুমাবে কমপক্ষে 40,000 বছর। আল্লাহ ফেরেশতা সে ডাকতে থাকবে, ওঠেন ওঠে, ময়দান কায়েম হয়ে গেছে, জলদি ওঠে। কেমন ঘুম, তো বলবে কি কেমন একটু ঘুমের ভাব আসছিল, ডাক দিলে বাবা ছিল 40,000 কম বেশি। ঘুম না এসে যাবে কোথায় রে ভাই? জান্নাতি বাতাস, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের থেকে বাতাস আসতেছে, সুবহানাল্লাহ। শান্তি কবরে আছে না নাই ভাই? অশান্তি আছে না নাই? দুনিয়াতে কম না বেশি? আসলে মানে শান্তি আছে না নাই? দুনিয়াতে কম না বেশি? অশান্তি আছে না নাই? বললাম না কি অবস্থা হবে। আসলে মানে কেমন শান্তি, আরশের ছায়া। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গানে দিন আল্লাহ হাজিম দাদুল্লাহ আমাদের ভক্তি, জান্নাতের চাইতে হাসরে ওই আরশের ছায়ারই মূল্য বেশি দিচ্ছে। শেষ রাত্রি উঠছে, তাদের নামাজ পড়ছে, জিকির শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জিকির করে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এসে রাত শুরু করছে আবার আল্লাহ 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 আল্লাহ। তাদের পরে জিকির পরে দোয়া শুরু করছে, দোয়া আল্লাহু আকবার। দোয়াতে কি কয়? জান্নাত দোজখ তো ইয়া রব কিয়া করো, আরজু হাই মাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাতের দোজখ আমি কি করবো, আমি একটু তোমারে দেখবো, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই না, আরো সেরে নিচে আমার একটু জায়গা দিবা, ওইখানে সিজদায় রে তোমাকে ডাকতে থাকবো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কি বলতেছিলাম ভাই? আসলে মানে শান্তি আছে না নাই? এ কেমন শান্তি, আল্লাহ আরো সেরে ছায়া। দুনিয়া আমরা কি চাই? শান্তি চাই, অশান্তি আখেরাতে ইমানদার মুসলমানদের কাম্য তো হবে রে ভাই। দুনিয়া তো চলতেছে, এই আমাদের দোকানে হাটের মাধ্যমে দেখি, তো নাই ভাইও নাই, আয় ঘুরতেছে, টাকা পয়সা দিচ্ছে, তার জীবন চলতেছে না না চলতেছে? হাতাক্ষান নাই, চলতেছে না না চলতেছে? দুইখান নাই, হাতও নাই, পাও নাই, চোখও নাই, চলে না না চলে? চলে রে চলে চলে। আখেরা আমাদের কাম্য কি হবে ভাই? খবরের শান্তি হোক, হাসন মানে আসলে ছায়া হোক, পরব আড্ডায় বিজলির মতো হয়ে যায়, আমল নামা ডাইনেতে আসুক, বিনা হিসেবে জান্নাতে চলে যায়। এই তো আমাদের কাম্য, ঠিক আছে না ভাই? আমরা কি চাই? দুনিয়ার শান্তি চাই, আখেরাতেরও শান্তি চাই। দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাই, আখেরাতের অশান্তির থেকে আরে অশান্তি, কবর হাসর বলছিরা জাহান্নাম, কি অশান্তি। রসুল বলেন আরে অশান্তি, আরে কষ্ট, এমন কোন চোখ নাই দেখছে, এমন কোন কান নাই শুনছে, এমন কোন অন্তর নাই যে কল্পনা করবে। আল্লাহু আকবার। এখানে যাবো না না যাবো ভাই? আমাদের কি চাহিদা কি? দুনিয়াও শান্তি চাই, আখেরাতেও শান্তি চাই। দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাই, আখেরাতের অশান্তির থেকে বাঁচতে চাই। এই তো কাম্য ভাই। আমার কাছে আশা করতেছি, এটা আল্লাহ জানে না না জানে? আল্লাহ বড় দয়া করে আর মায়া করে মানুষ জাতিকে বানাইছেন। আল্লাহর সৃষ্টি অগণিত, গাছও আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি, আসমান আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি। সৃষ্টি হিসেবে মানুষ আর জমিন আর আসমান সমান। পৃথিবীটাকেও সৃষ্টি, কার সৃষ্টি? কে বানাইছে? আল্লাহ। কিন্তু আল্লাহ মানব জাতিকে বড় সম্মান আর বড় ইজ্জত মহব্বত দিয়ে বানাইছে। ঠিক আছে ভাই? ঠিক আছে। আল্লাহ আকবার। আল্লাহ জানে আমার বান্দার চাহিদা কি। তাহলে আমার বান্দার চাহিদা কি? বান্দা দুনিয়ায় শান্তি চায়, আখিরাতেও শান্তি চায়, দুনিয়া এবং আখিরাতের অশান্তির থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদের মাধ্যমে এই শান্তির বাণী পাঠাইছে। হে আদম,
যাও দুনিয়ার মানুষে শান্তির বাণী শুনে আসো। কি বলে? ডাক ছাড়ো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সকলকে কি কয়? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শান্তির বাণী কি? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কিসের বাণী বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই দুনিয়া এবং আখিরাতের শান্তি। আল্লাহু আকবার। প্রত্যেক নবীর কাছে একই বার্তা পাঠাইছে, প্রত্যেক নবীর কাছে। আমরা এটি কবুল করছি না না করছি ভাই? আমরা কি বলছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্বীকার করছি না না করছি? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান আছে? আমি সাক্ষ্য দিতেছি, আমি মাইনে নিতেছি ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে, আল্লাহ আমার মাবুদ, আমি আল্লাহর গোলাম। ঠিক আছে না ভাই? শান্তির বাণী কবুল করছি। কি? আমি আল্লাহর গোলাম। তাহলে আমার কাজ কি? তাহলে আমি বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ যেটা হুকুম করবে সেটি করব, যেটা নিষেধ করবে সেটি আমি করব না। এটাই শান্তির বাণী। বলে কোন পথে করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে দেখাইছে পথ, এই পথে আমি চলবো। এই জন্য বলা হয়েছে রে ভাই, শান্তির জন্য, দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য সঠিক একটা পথ আর সঠিক একটা মত। বলে যে কোনো কাজ করবো মত লাগবে আর পথ লাগবে। আরে ভাই আমার মত কি? আমি কোথায় যাবো? মূলখানা যাবো। কোথায় যাবো? বলে মূলখানা যাবো, এটা আমার মত। হ্যাঁ মত হয়েছে না? পথ কোনটা?